গুড মর্নিং অল মাই ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। দেখতে পাচ্ছ কত সকালে আমি উঠেছি, ঠান্ডা কত পড়েছে, কত পড়েছে। তো আমি সোয়েটার পরে নিয়েছি ওটার জন্য না, আর সকালে না উঠলে কাজকর্ম তো হবেই না, কেন কি আমার আবার যেতে হয় ডিউটি। 10টার লগে লগে বার হয়ে যেতে হয়, 10টার লগে লগে ওখানে পৌঁছতে হয়, আর আমি 10টার সময় বার হই, কেন কি আমি সংসারের কাজকর্ম করে সব কিছু সেরে আমার যেতে হয়। মা না এখানে ধনেপাতা লাগিয়েছিল, এতটা মানে ভাল লাগছিল দেখে, মানে যে কোনো জিনিস হাতে যদি লাগায় না, মানে জিনিসটা যদি মানে হয়ে যায়, এতটা ভাল লাগে দেখতে। যে কোনো কাজকর্ম দেখবো তো পূরণ হয়ে গেলে মনটা খুশি হয়ে যায়। তো আমার ছেলেটাকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আজকে ওর এক্সাম আছে। তা আমি এদিকে ডিউটি বার হয়ে গেছি, সব কাজকর্ম সেরে রান্নাবান্না সেরে তো মন্দিরে এসে পড়েছি আমি। মন্দির বলতে কি, মানে দোকানে একটা মন্দির, এখান থেকে আমরা খাওয়া দাওয়া জোগাড় করি, কাজকর্ম করে টাকা পয়সা ইনকাম করে, এটা একটা মন্দিরেই হলো। আর আমরা একটা সব একসাথে এক জায়গায় সারাটা দিন সকাল থেকে নিয়ে বিকাল অবধি একটা দোকানের মধ্যে যখন সব মানুষ থাকি, তখন ওটা ফ্যামিলির মতন হয়ে যায়। সবাই একসাথে থাকি, একসাথে খাই, আবার এক লোকে বার হই, তো এটা মানে সারাটা দিন এখানে কাটিয়ে দিই, এটা ফ্যামিলিই বলতে পারো সবাই। তো এখানে দিদি আর আমি কাজকর্ম করছি। এখানে একটা কাস্টমার এসে পড়েছিল, তো বলছিল শাড়িটা দেখার জন্য, তো আমি ট্যাগটা ছিঁড়ে দিচ্ছি। শাড়িটা খুবই সুন্দর, অফ হোয়াইট কালারের মধ্যে মোগা টাইপ একটু। আর ফলসটা লাগিয়েছি দিদি, কালকে লাগিয়েছিল, আজকে এটা মানে নেওয়ার জন্য এসেছে, আর নাকি দেখবে নাকি। তো আমি বললাম পিকো হয়নি, তো ফলস লাগানো হয়ে গিয়েছে। তো গেছে তাও দেখার জন্য, মানে দেওয়ার জন্য দেখবে বলে। শাড়িটা দেখতে যেরকম সিম্পল না, খুবই সুন্দর, মানে স্ট্যান্ডার্ড কালার। এটা বয়স্ক মহিলাদের পরলে খুবই একটা অ্যাট্রাকটিভ লাগবে দেখতে। আর আমি যে শাড়িটা সিলাচ্ছি, মানে এটা টিস্যু, নতুন একটা বার হয়েছে টিস্যু কাপড়। এখন নতুন না, আগেও বার হয়েছে, বাট এখন মানে কালারিং বার হয়েছে, আর অনেকে এটা কম পরে টিস্যু কাপড়টা। তো শাড়ি কয়েকটা আরও বিক্রি হয়ে গিয়েছে, সেল হয়েছে। তো আমার যেতে হবে একটু দোকানে প্রীতির সাথে। তো ও বলছিল দিদি চলো না, তা আমি বললাম দাঁড়া, হয়ে গেছে, আমি এটা সিলি করে নিই। তো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছি আমি কীভাবে সিলিয়েছি। মানে আর না, যেরকম সেরকম সিলাতে পারবো না, কাস্টমারের জিনিস তো। সার্ভিসটা ভালো দিলে কি আর আমাদের দোকানে কাস্টমার আরও আসবে, আর দোকানে কাস্টমার আসলে জানতেই পারেন, তো বিক্রি হলে তা আমাদেরই ভালো। আজ না নতুন কয়েকটা আরও শাড়ি এসেছে কলকাতার থেকে। তা মানে গিয়েছিল দাদাভাই কাপড় আনার জন্য, তো অনেকটি কাপড় এনেছে। তো আরও মাল খুলেনি, 2-3টা খুলেছে। তো ভাবি এখানে অনলাইনে কাম করে, তো অনলাইনে মানে কাপড় বিজনেস করে। তা খুবই সুন্দর শাড়ির কালার, আর এক একটা দুই একটা মানে এরকম পিস আছে, 1-2 পিস করে আছে, মানে আসে না, মানে থাক আসবে যে ওভাবে না, 1-2টা পিস আসবে। তা আমরা ফলস আনা হয়ে গেছে। তো ও এখানে বসে আছে, আমি বলছি মেয়েটা বহুত কিউট, সত্যি খুবই ভালো মেয়েটা, সবসময় হাসি ফুর্তি করে, আর দিদি ভাইয়া সবসময় হাসি ফুর্তি করে। আমরা তিনজন একসাথে থাকি, আর খুবই ভালো লাগে আমরা তিনজনকে একসাথে থাকা, মানে হাসি ফুর্তি করি। আচ্ছা না, আমরা যে হিংসা করে ওই জিনিসটা নিয়ে আমাদের মধ্যে সবসময় হাসি ফুর্তি থাকি। শাড়িটার কালেকশনটা দেখেছো, খুবই সুন্দর একটা, মানে মানে কালারটা আমার এতটাই ভালো লাগছে, খুব ভালো লাগছে কালারটা। আর কাপড়টা না টিস্যু কাপড়, দেখতে পাচ্ছ, আগেও একটা সিলিয়েছি, ওখানে একটা নতুন এসেছে। এটা হচ্ছে ব্লাউজ পিস, দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা নতুন একটা ব্লাউজ পিস, এটার সাথে আছে। তো ভাবি না একটা ড্রেস সিলিয়েছে, খুবই সুন্দর ড্রেসটা, অ্যাট্রাকটিভ লাগছে দেখতে, আমার খুবই ভালো লাগছিল ড্রেসটা। আমার এটার হ্যান্ডওয়ার্কিং কামটা যে করছে, এত সুন্দর হ্যান্ডওয়ার্কের কামটা করছে যে ভালো লাগছে মানে। আর এখানকার ফেব্রিক, আর এখানকার হাতের কাজ, এগুলো সব, আর এখানে স্টিচিং করে। ড্রেসটা তোমাদের যদি পছন্দ হয়ে থাকে আমাকে কমেন্টে জানিও কে কোনখান থেকে বলছো। আর যদি ড্রেসটা এভাবে সিলাতে হয় না, তো বলো কমেন্টে জানিও, তো আমি ডিসক্রিপশনে নাম্বারটা দিয়ে দেবো, আরেকটা যখন ব্লগ ছাড়বো তখন আমি ওখানে নাম্বারটা ডিসক্রিপশনে দিয়ে দিব। আর খুবই সুন্দর স্টিচিংটা হয়েছে, বোটনেট গলা দিয়েছে, রাউন্ড টাইপ, খুব ভালো লেগেছে আমাকে। আর এইটা দেখছো আগে একটা সিলিয়েছিল, এই ড্রেসটা আমার একদম পছন্দ হয়নি। আমাদের এখন কাজকর্ম হয়ে গিয়েছে, আমরা বার হব। দেখতে পাচ্ছ ও বহুত কী করছে, যখনই ভিডিও করছি বলছে যে গোলা কেন হচ্ছে, আমি জানি না কী হচ্ছে, জানি না, আমার সাথে দেখতে হবে ক্যামেরাটা কী হয়েছে। আর এখানে কাস্টমার এসেছিলো, তাই দিদি এই প্লাসটা কাজকর্ম হয়ে গেলে তো আমরা এখন বার হয়ে যাবো একটু পরে। তো বন্ধুরা, আমি ভয়েসটা ক্লিয়ারলি আমার আসছে কিনা বলো কমেন্টে জানিও আমাকে, ঠিক আছে? তা আমি না, আমার একটু কথাবার্তা বলতে একটু কষ্ট হয়, ঠোঁটে আমার মানে বহুত কষ্ট হয়, ঠোঁটে বাজে, মুখের মধ্যে। অপারেশন হওয়ার পর আগের মতন ওরকম কথা বলতে পারি না, হাসি ফুর্তি করি, মনের জন্য হাসি ফুর্তি করি, সত্যি বলতে কেটেই জানো। আর এখন যাব ঘরের মধ্যে কাজকর্ম করব, ঘরে রান্নাবাড়া করব। ছেলেটা সারাটা দিন মুখটা দেখিনি, ছেলেটা সারাকাল দিকে ছেড়ে আসি, আর ঘরে যায় রাত্রে 7:30-এ ছুটি হয় আমাদের। তাছাড়া আজকে একটু জলদি বার হয়েছি আমরা,
একটু কিছু একটা কিনবো বলে। তো ভাবলাম না আজকে তো শুক্রবার, আজ কিনবো না কালকে কিনবো। কেন কি আজ শুক্রবার আমাদের নিরামিষ গুরুদেবের। তা সপ্তাহের মধ্যে একবার ননভেজ বা ভেজিটেবল একটু খেতে হয়, ননভেজটা সবসময় খেতে পারবো না, একটু ভেজিটেবলও খেতে হয় স্বাস্থ্যের জন্য। তা আমি ঘরে এসে পড়েছি এখন, বন্ধুরা দেখতে পাচ্ছ, দেখি আমার ছেলেটাকে দেখিনি, দেখি ও নুডল বানিয়েছে, তো ধনেপাতা ছিটাচ্ছিল। তুমি বলছি কে বানিয়েছে? আমি বানিয়েছি। বলছি তুমি পারছো? খেয়ে চলো দেখা বলছি আমি পারছি। তো বন্ধুরা আমার সারাদিন কী করছি তোমাদের সাথে শেয়ার করেছি। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেয়, যে নতুন হয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন অন করে রাখো, যখন ভিডিওটা ছাড়বো তোমাদের সাথে পেয়ে যাবে। তা আমার ভালো হয়েছে কিনা ভিডিওটা, খারাপ হয়েছে আমাকে বলো। টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার, ভালো থেকো তোমরা সবাই।